আসিয়া দেখতেছে আমার স্বামী এই দেশের প্রধান, জালিম। আমার স্বামীর পাশে হামান, জালিম। আমার স্বামীর পাশে ডানে জালিম, বামে জালিম, সামনে বামে টোটাল এরিয়া দূরে রাষ্ট্রের সব জালিম হয়ে গেছে। এখানে আর থাকা চলে না। মালিক, এবার আমি দুয়াই করে দিলাম, আমাকে আপনি নাজাত দেন, আর বড় বেহেশত আমার দরকার নাই, আপনার ঘরের পাশে ছোট্ট একটা ঘর আমাকে দেন। আল্লাহর কাছে এটাই পছন্দ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। এরপরে তার মৃত্যু। ফেরাউন তাকে ধরে নিয়ে গেল, দেখলেন আর তো কাজ হবে না, তাকে ফার্স্টে বন্দি করে রাখলো। যেখানে রেখেছিল জেলখানায়, বলেছিল দেখো, ফেরাউন বলেছিল তুমি আমার স্ত্রী বুঝনি, আমি যদি আল্লাহ হই তো তুই আল্লাহর স্ত্রী, তুই কি বোকা? এইরকম একটা আনন্দময় সময় বাদ দিয়া তো এই মুসা রাখালের ঘরে রাখাল, ওরা ফকির, ওরা আমাদের কাজ টাজ করে, বনি ইসরাইল তো কাজই করতো, ওরা হলো সেই লেভেলের ব্যক্তি, তুই তাদের ধর্ম গ্রহণ করে তুই রানী থেকে কোথায় নেমে গেলি, বুঝিস কিছু? হাজরাত আসিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরিষ্কার বলে দিল। আর ফেরাউন এটাও বলেছিল, শোনো তোমাকে এটাও বলে দেই, আসিয়াকে বলেছিল তুমি আমার একটা ক্ষতি হচ্ছে, তোমাকে আমি শাস্তি দিব কেন, দেই কেন বুঝো তুমি, কারণ তুমি আমার বউ। আর তোমার কথা চারদিকে ছড়াই গেছে, সে ফেরাউন নিজের বলে সবচেয়ে বড় খোদা আনা রব্বুকুমুল আলা, জানো ওর বউ তোর মানে না। তো বউ যদি না মানে, মানুষ তো এটা বলবেই যে ওর বউ তো ওর মানে না, বাবা কিসের খোদা। এই জন্য আমি ভীষণ একটা ক্ষতিগ্রস্ত আছি। তুমি যদি আমার সিংহাসনের পাশের সিংহাসনটাই বসে বসে একবার বলতা সত্যি রাতের বেলাও পরীক্ষা করেছি আমার ফেরাউনি আসলে রব, না দিনের বেলা পরীক্ষা করেছি আমার ফেরাউনি বড় রব, তাহলে আমি একটা ভালো সার্টিফিকেট পেয়ে যাই গোটা দেশবাসীর কাছে, হৃদয় থেকে আমি আল্লাহ হয়ে যায়। এটা ছিল হৃদয় থেকে তার কাছে আবদার। আসিয়া সেদিন বলেছিল শোনো ফেরাউন, তোমাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারি, কিন্তু রব হিসাবে কোনো দিন তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। শোনো ফেরাউন, তোমাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারি, রব হিসাবে কোনো দিন তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। এই উদাহরণটা আল্লাহ দিয়েছে। এর আগে আবার দুইজন নারী উদাহরণ দিয়েছে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। লূতের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, তারা দুজনে ছিল আমার নেক বান্দাদের স্ত্রী, কিন্তু তারা কি করলো, ফাখানাতাহুমা, দুজনই আমার নবীদের সঙ্গে খেয়ানত করলো। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহ, কিয়ামতের দিন আমার দুই নবী তাদের এই দুই স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। সেদিন অসংখ্য নারীকে বলা হবে ওয়াকিলা দুখুলান নার, যাও নারীরা দলে দলে জাহান্নামে যাও, মাদাখিলিন, দুই নবীর দুই বউ ওই অসংখ্য নারীর সঙ্গে জাহান্নামে ঢুকে যাবে। এই দুই নবীও বলেছিল হে আমার স্ত্রীরা, আমাদের স্ত্রীরা দুইজন, তোমরা যদি আমাদেরকে নবী না মানো, চারপাশে দাওয়াত দিলে মানুষ বলে আরে বেটা তোর বউই তোর মানে না, আর তুই আসছিস আমাদের কাছে নবী হওয়ার জন্য, খুব বিপদে পড়ছে, আনো না ইমান। তারা বলেছিল স্বামী হিসাবে গ্রহণ করতে পারি লোত, স্বামী হিসাবে গ্রহণ করতে পারি, নবী হিসাবে তোমাকে মেনে নিতে পারবো না। এই তো দেখেন নারীরা যাচ্ছে। আল্লাহ তাআলা এগুলো দুইটাই নোট করে রেখেছে। আসিয়া আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আসিয়াকে জেলখানে আটক করে রাখা হলো, তার 7টা সন্তান ছিল, তাকে এমন এক জেলখানে রাখা হলো। জেলখানা রাখার পরে পচা দুর্গন্ধ মারাত্মক একটি গাভী গরু, যেটা পচতে পচতে একেবারে পোকা ধরে শেষ পর্যায়ে চলে গেছে, যার পাশে এক মুহূর্ত টিকে থাকা যায় না, বলল ওইটাকে আসিয়ার জেলখানার সামনে রেখে দিয়ে আসো। একদিকে খাবার বন্ধ করে দিল, একদিকে পানি বন্ধ করে দিল, লাইট বন্ধ করে দিল, তখনকার সময় যে লাইট ছিল বন্ধ করে দিল,
অপরদিকে পচা দুর্গন্ধ রেখে দিল। আসিয়া সেই পচা জায়গায় বসে আছে, আর সেই জায়গায় বসে বসে এই ফরিয়াদটুকুন আল্লাহর দরবারে করছে। আল্লাহ তাআলা কোথায় যে নিয়ে যাবে দেখেন শুধু। আসিয়া পড়ে আছে, আহা আসিয়া একজন নারী, ওই নারীর ব্যাপারে কোরআনে আয়াত আসছে। এই যখন হয়ে গেল আসিয়া 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়। ফেরাউন বলল, খবর কি রানীর খবর কি? বলল, মাথা নত করবে না, সে আল্লাহকে আল্লাহ জানে, তোমাকে স্বামী হিসাবেই জানে, এর থেকে কখনোই তোমাকে উপর উঠাতে সে পারবে না। সে বলল, ঠিক আছে, ও জানে না আমি যে ফেরাউন, এই পৃথিবীতে কত কত বড় ফেরাউন যে পৃথিবীতে আছে ও জানে না, ও জানবে। ওর 7টা সন্তানকে ওর চোখের সামনে সামনের জেলখানায় আটক করে দাও। 7টি সন্তান জেলখানার সামনে আটক করে দিল। ফেরাউনের চোখের সামনে দেখাচ্ছে, দেখো তুমি একা না, তোমার জন্য তোমার সন্তানগুলি পর্যন্ত মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে। আসিয়া সব গ্রহণ করে নিল, বলল, সত্য বলে যেটাকে জেনেছি মিথ্যে বলে ঘোষণা করতে পারবো না। ফেরাউন সিদ্ধান্ত নিল, পৃথিবীতে কেন ফেরাউন এত নিকৃষ্ট হলো, কিয়ামত পর্যন্ত ফেরাউন ফেরাউন হিসেবে থেকে যাবে। আজ কেউ মিশরের পিরামিডে তার লাশটা, তার প্রমাণ বহন করছে। আল্লাহ পাক সুটকি বানিয়ে গোটা পৃথিবীর অন্যান্য ফেরাউনদের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে। দেখো এত বড় জালিম, তুমি জালিম হয়েছ, তার মতো জালিম হয়তো বা হতে পারবা না, তিনি এত বড় জালিম ছিল। আসিয়াকে আনা হলো, একটি বিশাল বড় ড্যাগ, উত্তপ্ত তেল দিয়ে সেটাকে টকবক করতে লাগলো। আসিয়াকে বলা হলো, তুমি যদি ঈমান না ছাড়ো, 7টি সন্তানকে এই উত্তপ্ত ড্যাগের মধ্যে ফেলে ফেলে এক একটাকে হত্যা করব, দেখব তুমি মা হিসেবে কতক্ষণ সহ্য করে থাকতে পারো। আসিয়ার প্রথম সন্তানটা তার সামনে দিয়ে যাচ্ছে। আসিয়া বলল, বাবা ঈমানের উপরেই তুমি টিকে থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার ওই ছোট্ট ঘরে আমাকে হয়তো বা জায়গা করে দিবে, তার পাশে তোমাকে আমি থাকার ব্যবস্থা করে দেব, বাবা পথ হারিয়ে যেও না। বড় ছেলেটা ড্যাগের মধ্যে পড়ে মুহূর্তের মধ্যে একেবারে ভেজে উঠল, প্রথম সন্তানটা রেখে দিল। দ্বিতীয় সন্তানটাকে চোখের সামনে ফেলে দিল। চিন্তা করে দেখেন, পৃথিবীর ফেরাউন যিনি, তারও তো একদিকে সন্তান, নিজের সন্তানগুলোকে পর্যন্ত আগুনের মধ্যে ভেজে ভেজে ফেলতেছে, কারণ ঈমান ছাড়তেছে না এই অপরাধে। দ্বিতীয় ছেলেটাকে হত্যা করলো, তৃতীয়টা হত্যা করলো, চতুর্থ হত্যা করলো, পঞ্চমটা হত্যা করলো, ষষ্ঠটা হত্যা করলো, সপ্তমটা ছিল কুলের বাচ্চা, যেটা আসিয়ার একেবারে কুল জোরে ছিল, অসাধারণ সুন্দর ছিল। সেই সন্তানটা মায়ের কুল ধরে আছে, 7টি ভাইকে চোখের সামনে এমন গরম উত্তপ্ত পানিতে ভেজে উঠতে তিনি দৃশ্য দেখেছে। এরপরে যখন জল্লাদ সেটাকে আনতে যাবে, সে দেখতে পাচ্ছে জল্লাদ যখন তাকে ধরেছে মায়ের কুল থেকে নেবার জন্য, আসিয়া তখন সন্তানটাকে হাতটা ওপেন করে ছেড়ে দিয়েছে। হে রব্বুল আলামিন, আমি জানি আমি আমার সন্তানকে বাঁচাতে পারবো না, আমি আমাকে আমার কুলের সন্তানটা পর্যন্ত আপনার জন্য আমি নাসরানা দিয়ে দিলাম। আসিয়া যখন রেখে দিল কুলের সন্তানটা, যখন জল্লাদ আসছে, যখন এই মাসুম বাচ্চাকে টান দিছে, মাসুম বাচ্চাটা মায়ের জামা কাপড় যা ছিল সর্বোচ্চ শক্তি দিয়ে ধরছে। জল্লাদ এত কঠোর, জল্লাদ ওই বাচ্চা আনতে পারে না, নিতে পারে না। জল্লাদ বলেছে, বাদশা আমাকে ক্ষমা করবেন, বাচ্চা এমন করে মায়ের বুকটার জামা কাপড় ধরে আছে, আমি তো তাকে টান দিতে পারছি না, আমার মায়া লাগতেছে। ফেরাউন তখন ধমক দিয়ে বলল, তুই সরে যা, আমি সেটাকে নিয়ে আসি। ফেরাউন নিজে আসিয়ার কুল থেকে নিজের ছোট বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে এসে ড্যাগের মধ্যে ফেলে দিলেন। সন্তানটা, শেষ সন্তানটা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসিয়া ভারাক্রান্ত, আসিয়া মর্মাহত, আসিয়া কষ্টের মধ্যে আছে। দোয়াটা কেন আল্লাহ কবুল করেছে? কোরআনের মতো একটা কিতাবে একজন নারীর বক্তব্য নোট হয়ে যায়, আর আল্লাহ বলে গোটা সব নারীদের জন্যে আমি এই নারীকে উদাহরণস্বরূপ রেখে দিলাম। সাধারণ কোনো কথা হতে পারে না, নিঃসন্দেহে ওই নারী আল্লাহকে খুশি করে ফেলেছে।